তোমরা যারা কিছু মানুষ বলো না কি করে পারো সময় বার করতে, তাদের বলছি সত্যি আমি পারি না, আমাকে বার করতে হয়। আজকে যেমন সকালে উঠে বাবুকে পড়তে দিতে গিয়ে আমি মাসিকে বলেছিলাম আমার জন্য আমার দুটো হাতের আর একটা মাথার খোপার করে দিও পদ্ম ফুল দিয়ে। মাসি বলল বড় পদ্ম আসছে তারপর তোমাকে করে দিচ্ছি। আর বেশ বড় পদ্ম দেখতে দেখতে চলেও এলো। তারপর বড় মার জন্য একটা জবা ফুলের মালা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর তারপর আবার ওকে পড়তে দিতে গেছি। তারপরে কি করেছি বলো তো, আসার পথে লেবু নিয়ে এসেছি ওর জন্য। আর নিয়ে এসেছিলাম এই যে পরোটা আর আলুর তরকারি মিষ্টির দোকান থেকে, কারণ আমি সকালে টিফিন করতে পাইনি, দুবার পড়তে দিতে গেছি নিতে গেছি। সকাল 6টায় একবার দিয়ে এসেছি, আবার 8:30টায় দিতে গেছি। আর আসার পথে ভেবেছিলাম থ্রেডিংটা করব। ও মা, মানে কি বলবো, ওই দিদিভাই 30 বছর ধরে মানে থ্রেডিং করে, কিন্তু আমার থ্রেডিংটা খারাপ করে দেবে ভাবতেও পারিনি। তারপরে ছেলেকে পড়তে দিতে গিয়ে তারপরে ওকে আবার নিয়ে আসার পথে আবার এই যে মালাগুলো দেখতে এসেছি যে মাসি করেছে কিনা। তো বলছে হয়ে গেছে। আমি বললাম এত কষ্ট করে সব করলে তাহলে টিকলিটাও করে দাও। তারপরে এই সমস্ত কিছু নিয়ে বাড়িতে এসেছি। 2টোর সময় বাড়ি এসেছি জানো। এসে খাওয়া দাওয়া কোনো রকম করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, তখন আমার ক্যামেরা ধরার কোনো সময়ই ছিল না। অত সারাদিন কাজ করার পরে আর 4-5বার যদি বাজারে যাও আসো করো, মুখের তো এমনিতেই গ্লেজ থাকে না যে রোদ্দুর, তার মধ্যে যদিও সেজে নিয়েছি তো এখন কেমন লাগছে বলতে পারো। তারপরে আর এক যুদ্ধ, মানে সূর্য ডুবু হয়ে গেছে আমার সাজতে সাজতেই 5টা 15। তারপরে এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই পাবলিক রিয়াকশনের একটা ভিডিও করব। কিন্তু দেখো বিশ্বাস করে এইভাবে হয় না। হাঁটা পথে হবে, 2টো ক্যামেরাম্যান থাকবে, তখনই কিন্তু পাবলিক রিয়াকশনগুলো শেয়ার করা যায়। আর সত্যি পাবলিক রিয়াকশনটা কিন্তু খুব ভালো ছিল, যে যাচ্ছিল সবাই তাকাচ্ছিল। মানে আজকের দিনে এরকম লুকস নিলে লোকে তো তাকাবেই। আর তারপরে চলে এসেছিলাম এই যে কাশফুলের কাছে, আর সেটা হলো আরামঘাটার রাস্তায়। আর অলরেডি সন্ধে হয়ে গেছে, সেভাবে মন খুলে ভিডিও ফটো কিছুই করতে পারিনি, যতটা করেছি। তারপরে এখানে বুড়ি মার কাছে এসে পাশের দোকান থেকে জল খেয়ে আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা ফটো তুললাম, 2টো ভিডিও করলাম। মনাকেও কিন্তু আমি এখানেই নিয়ে এসেছিলাম ফটো ভিডিও করতে। আর এই জায়গাটা বেশ ভালো লাগে, আর এই মায়ের মুখটা অসাধারণ সুন্দর। তো আমি আবার মায়ের সাথে দেখা করতে অবশ্যই পুজোর মধ্যে আসব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর তোমরাও দেখো করো। সত্যি আমাদের জীবনে যুদ্ধ করেই পার করতে হবে, শখ করে কিছুই হবে না। তো আজকের মতো আসি, আবার গল্প হবে।